কপাল খারাপ। কি করবো বল? আরে কি করবে মানে কি, এই রাস টানো দিদি ভাই। আচ্ছা পড়াশোনা দোহাই দিয়ে সারা করে এই ডিঙ্গি পড়া করতে ওকে বারণ করো। পড়াশোনা কি কেউ করে না? ওকে বলো না 2-3 দিন একটু স্কুল থেকে ছুটি নিতে, একটু সংসারে হাল ধরতে, কাজকর্ম করতে, সেটা বলো না করতে। আরে তুমি তো একটু রেস্ট পাবে, তোমার পায়ের ব্যথাটা তো সারবে। আর সব থেকে বড় কথা, ময়ূখেরও তো যত্ন দরকার। 2-3 দিন স্কুল ছুটি নিলে ওর গোল্ড মেডেলটা নিশ্চয়ই মিস হয়ে যাবে না? মেজ পুতুলকে পছন্দ করে না, তাই হয়তো এত খারাপ ভাবে বলছে কথাগুলো। কিন্তু এটা তো ঠিক, আজকাল পুতুল সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করছে না। মা কি করছো গো? ও মা, তুমি করে নিয়েছো? আরে আমি তো রসুন তেলটা বানাবো বলেই আসছিলাম। তুমি? বাবা রাজ্য জয় করে পটের বিবি এলেন আদিক্ষেতা করতে। এবার তুমি বুঝে নাও তুমি কি করবে। আমি চললাম। বানিয়ে নেবো না তো কি করবো বল? আর কতক্ষণ অপেক্ষা করব? শখ করে বাড়িতে বউ আনলাম, তাকে নিজের মেয়ের মতো ভালোবাসলাম, কোনো কাজে তাকে বাধা দিই না। কিন্তু এত ভালো হয়ে কি লাভ হলো? আমার জন্য তো তার কোনো সময়ই নেই। তাকে তো সারা বিশ্ব উদ্ধার করতে হবে না? শাশুড়ির পায়ে ব্যথা কি তার স্বামীর মাথা পেটেছে তার সেবা করা, এসবের কি তার সময় আছে? ও মা, এইভাবে বলছো কেন বলো? আমি তোমায় ভালোবাসি না, যত্ন নিই না? আজকে রসুন তেলটা বানাতে একটু দেরি হয়েছে বলে তুমি এভাবে রাগ করবে? ও মা, দেখো না আমার দিকে একবার। যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস, শাশুড়ির মতো সম্মান করিস, তাহলে আমার একটা কথা রাখবি। কটা দিন স্কুলটা ছুটি কর পুতুল। মুখের এই অবস্থা, আমার পায়ে অসহ্য ব্যথা, আমি চলাফেরা করতে পারছি না। তোর এখন এদিকটা একটু সামলানো উচিত। তুই বাড়ি থাকলে একটু সুবিধে হয়, বলে দিলাম। এবার দেখ তুই কি করবি। হ্যাঁ মানে তুমি কথাটা ভুল বলনি, আমিও তাই ভাবছিলাম জানো তো। কটা দিন না স্কুল বন্ধ রেখে বাড়িতেই থাকি। যদিও কালকে একটা টেস্ট আছে, তা মামার পুরো কথাটা না শুনেই চলে গেল। খুব অভিমান করেছে বোধহয়। না না, হেড স্যারের সাথে আবার কথা বলতে হবে, কটা দিন ছুটি নিতেই হবে, নাহলে হবে না। পুতুল এনে তোর জন্য টেস্ট পেপার নিয়ে এসেছি, অ্যান্সারগুলো সলভ কর। হ্যাঁ সত্যি? থ্যাংক ইউ। আমি জানো তো ভাবছিলাম তোমায় বলবো যে নতুন টেস্ট পেপারটা হলে খুব ভালো হয়। খুব ভালো হলো, আমি কাল থেকে শুরু করে দেবো। আচ্ছা শোন, অ্যান্সারগুলো যা লিখবি সেগুলো কিন্তু আমাকে দেখাবি, ঠিক আছে? এবার কিন্তু জোর কদমে পড়াশোনা স্টার্ট করতে হবে, একদম ফাঁকিবাজি না, স্কুল কামাই করা যাবে না, ঠিক আছে? আর কয়েক মাসের মধ্যে টেস্ট পরীক্ষা, আমারই টেনশন হচ্ছে। এই কাল তোর টেস্ট আছে না, পড়েছিস? না না মানে আমি না ভাবছি কটা দিন বাড়িতেই থাকি। মানেটা কি? তুই পরীক্ষা দেবি না, স্কুল কামাই করবি? আর রাগ করছো কেন? তোমার তো শরীরটা ভালো নেই বলো, এখন একটু কটা দিন চোখে চোখে রাখতে হবে তো। শুধু আমি চাই তুই সবসময় আমার চোখের সামনে থাক। আমি আর একটা কথাও শুনতে চাই না, তুই একদম স্কুল কামাই করবি না মানে করবি না, বাস। আরে তুমি রেগে যাচ্ছ কেন? একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার নেই। তোর মনে আছে তুই হেড স্যারকে কি প্রমিস করেছিলি? চুপচাপ শুয়ে পড়। আর শোন, কাল সকালে যেন দেখি তুই স্কুল ড্রেস পরে স্কুলের জন্য রেডি হয়ে আছিস, ঠিক আছে? যা, কি হলো, শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ এই তো। কি রে, এসো।
চোখটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ ক্লাস টেস্টে ভালোভাবে পাস না করলে পুতুলকে আবার সবাই টিভি বলবে, আবার ওর আত্মবিশ্বাস ভেঙে যাবে। একজন জাজ অনুপস্থিত, তুমি তার জায়গায় জাজ হয়ে এসে যদি ব্যাপারটা সামনে নিতে পারো, পুতুলকে আর একটা সুযোগ দিতে পারো, মানে ছদ্মবেশে আসতে হবে তোমায়, বুঝতে পারছো তো? হেড স্যারকে বলবো আরেকবার। উনি তো জানেন পুতুল পরীক্ষার ভয়ে অর্ধেক ভুল করে বসে। যদি পরীক্ষার হলে ছদ্মবেশে আমি থাকতে পারি, পুতুলকে সাহস দিতে পারি, তাহলে হয়তো পরীক্ষাটা ভালো হবে। আমাকে চেষ্টা করতেই হবে। আজকের টেস্ট নিয়ে কোনো টেনশনই নেই বল, এত ইজি চ্যাপ্টার। হ্যাঁ, আমার খুব ভালোই প্রিপারেশন হয়েছে, দেখবি আমি হাইস্ট পাবো। এই সোনালি, এরা তো সবাই খুব ভালো করে পড়াশোনা করে এসছে মনে হচ্ছে রে। আমার না কেমন একটা টেনশন হচ্ছে, আমি তো ভালো করে তেমন পড়াই হয়নি কিছু। আরে এত টেনশন করিস না, যা পড়েছিস সব ভুলে যাবি। আজকে একটা জিনিস এনেছি না, পুতুলের ফরফরানি একদম বন্ধ হয়ে যাবে। কই দেখা দেখা কি এনেছিস? আরে এটা তো শিয়াল কাঁটা, এই কাঁটা একবার চুলে লাগলে ব্যাস, চুল না কাটলে যাবে না। পুতুলের খুব ডানা গজিয়েছে, নকল টাক পরে বামন সেজে রথটা না বের করছি। এইবার এই কাঁটা চুলে লাগলে না, পুতুলকে সত্যি মাথা কামাতে হবে। চুল এলিয়ে ঢং করা একদম বন্ধ হয়ে যাবে। এই যে স্যার এসে গেছে। গুড মর্নিং। আবার সেই বোটকা গন্ধ হলে স্যারটা এসছে। বসো বসো। শোনো, সব ব্যাগপত্রের বাইরে রাখো, শুধু পেন পেন্সিল বাদ দিয়ে।